চোখ দেখেই আমি বুঝি এর নাম ধ্যান হয় না, বললেন শ্রী আচার্যদেব। আমরা দীক্ষা নিয়েছি কেন? কি বললেন শ্রী বর্দা? ঋত্বিকদের কাছ থেকেও কখন সাবধান থাকতে হবে, কি বললেন শ্রী আচার্যদেব? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। শ্রী আচার্যদেব বললেন, একনিষ্ঠ হলে কোনো বন্ধন তাকে কোথাও থামাতে পারে না। শেষ মুহূর্ত অবধি যুদ্ধ করার শক্তি থাকে মনে। আমাদের করণীয় কি? যজন যাজন ইষ্টভীতি। আমরা ঠাকুরের মানুষরা ঠাকুরের কথা বলি, তার মধ্যে ঠাকুরের নিজের বলা কথা কতটুকু? 10% না, আর বাকি 90% আমি নিজে ঠাকুরকে যা বুঝি সেইটাই আমার ভাষায় বলি। এটাই তো আমার ঠাকুরের কথা। কিন্তু যে দীক্ষা নিয়েছে তারই অধিকার আছে ঠাকুরের নিজের মুখের বাণীগুলি শোনার, জানার। ঠাকুরের সত্যানুসরণ আছে, তাই দিয়ে পড়াশোনা শুরু করো। সমস্ত উপযোজনা কেন্দ্রে সমস্ত পরিবারকে বলুন এটি পড়তে। পড়ে জানো যে তোমার ঠাকুর তোমাকে কি বলেছেন। আমার মুখের এটা খেতে হবে না। তোমার নিজের ঠাকুরকে তুমি নিজে বোঝো। ঠাকুরের নাংলা কথাগুলি নিজে পড়ো, আমার কথার উপর দাঁড়িও না। দীক্ষার আগে অবধি আমাদের কাজ তোমাকে ঠাকুরের কথা পরিবেশন করার। দীক্ষার পর তুমি এবার পথ পেয়েছ, তুমি এটা পড়ো। কি বলেছেন আমার ঠাকুর তা যদি নাই জানলাম তো পালনটা করব কি? ঠাকুরের জীবনের বড় বড় গল্পগুলি বলার আগে মানুষকে আমাদের সত্যানুসরণ পড়তে বলা দরকার। পড়তে জানো না তাতে কি হয়েছে? বাড়িতে তো কেউ না কেউ আছে যে পড়তে পারে, তার সাহায্যেই তুমি পড়তে থাকো, শুনতে থাকো। এই পড়াটাই অধ্যয়ন। আমরা দীক্ষা নিয়েছি কেন? শ্রী বর্দার কাছে যখন এটা জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন নাম ধ্যান করার জন্য। আর মানুষ কি করে? সবার আগে ঠাকুরের সময়টাকেই নষ্ট করে, খণ্ডিত করে। আজকে প্রার্থনা করার সময় নেই, যাক থাক কাল করব। নাম ধ্যানের সময় নেই, আচ্ছা ঠিক আছে হবে ক্ষণ। এদিকে ঠাকুরের সময় বয়ে যায়, অথচ নিজেদের সময়ে কেউ কোনোদিনও হস্তক্ষেপ করে না। পরিবারের সঙ্গে সময় কাটানো বা অন্য কোনো ব্যাপারে বরাদ্দ সময় কেউ নষ্ট করে না। সারা দিনে মোট ৮৬,৪০০ সেকেন্ড। এর থেকে ৩০০ সেকেন্ড যদি চলেই যায়, ৮৬,০০০ তো রইলই তোমার নিজের জন্য। তাহলে এই ৩০০ সেকেন্ড নয় তুমি ঠাকুরের জন্যই ধার্য করলে। ৩০০ সেকেন্ড মানে 5 মিনিট। এই 5 মিনিট নাম ধ্যান দরকার। শুরু করো ওইটা দিয়ে। নারদ একবার নারায়ণকে জিজ্ঞেস করছেন, প্রভু কে বড় ভক্ত? নারায়ণ বললেন, ওই যে দেখো অমুক, ওই হচ্ছে বড় ভক্ত। নারদ তখন বিস্মিত হয়ে বলছেন, প্রভু ও তো শুধু সকালে আরেকবার সন্ধ্যায় হরি হরি বলে, আমি তো অনন্ত হরিনাম জপ করি। নারায়ণ তখন নারদকে একটা তৈলপূর্ণ পাত্র দিয়ে বললেন, যা এই তেলের বাটিটা নিয়ে ঘুরে আয় ত্রিভুবন, কিন্তু দেখিস এর থেকে এক বিন্দু যেন না ছলকায়। নারদ যখন ঘুরে এলেন, প্রভু জিজ্ঞাসা করলেন, এই এক বিন্দু পড়েছে? নারদ বললেন না। নারায়ণ বললেন, বেশ, এইবার বল কতবার হরিনাম জপ করেছিস? নারদ বললেন, প্রভু এই বাটির দিকে ধ্যানস্থ ছিলাম তো তাই নাম করা হয়নি। নারায়ণ তখন বলছেন, একটা কাজ দিতেই নাম ভুলে গেছিস তুই, আর ও তোর অনন্ত কাজের মধ্যে অন্তত 2 বার হরি হরি বলে। তাই দিনে অন্তত 5 মিনিট হলেও ধ্যান করতে হয়। শ্রী বর্দা বলতেন, নাম বেশি করলে বুদ্ধি তীক্ষ্ণ হবে, ধ্যানে স্থির করে, মন দেওয়ার ক্ষমতা হয়। রোজ 5 মিনিটের জন্য যদি ঠাকুরের দিকে মন দেওয়া অভ্যাস করা যায় তাহলেও অসম্ভব কাজ হয়। এমনি করতে করতে মন দেওয়া অভ্যাস হয়ে যাবে। মনকে এক জায়গায় রাখা অভ্যাস করতে পারবো। তখন 1 ঘন্টার কাজ 5 মিনিটে হয়। এসবে তো বাঁচা বাড়ার পক্ষেই সুবিধা হবে। রোজ অন্তত 5 মিনিট ঠাকুরের নাম করব, ঠাকুরের চিন্তা করব। মন ছিটায় আছে, তাই হয়তো কোনো বিষয় ঠিকমতো বুঝতে পারছো না। মনকে যেই গুটায় নিয়ে এক জায়গায় করে ফেললে অমনি তাড়াতাড়ি বোঝা যাবে কি হচ্ছে না হচ্ছে। শ্রী আচার্যদেব বলে চললেন, ঠাকুর সোজা কথা বলেছেন, তীক্ষ্ণ হয়, গ্রহণক্ষম হয়। আর কি হয়? আমাদের অবাঞ্ছিত যা কিছু তাতে হস্তক্ষেপ করার জন্য মন উচাটানো হয়। আমরা তখন বুঝতে পারি আমাদের কোথায় ত্রুটি হয়েছে, বিচ্যুতি হয়েছে। নিজের ত্রুটি বিচ্যুতি যিনি নিজে বুঝতে পারেন না, জেনে রাখেন সবাই, তার সাধন নাই, ভজন নাই, আর সব আছে। জীবনে সবই থাকবে, কিন্তু যতক্ষণ না আমরা আমাদের অবাঞ্ছিতগুলোকে ঠিক করতে চেষ্টা করছি, যতক্ষণ আমাদের ব্যবহার, আমাদের আচরণ, আমাদের কথাবার্তা ঠাকুরের মতন না হয়ে উঠল, সে যেই হোক আর যাই করুক, বুঝে নেবেন যে তার সাধন নেই, ভজন নেই। সাধন ভজনের প্রথম চিহ্নই হল
এই জায়গাগুলিকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করা। মানুষের অহংকার তো বলবে আমি ঠিক আছি, কিন্তু সাধক সত্তা কি বলবে? সে বলবে তোমার এই জায়গাগুলিকে আরও ঠিক করো। একই কাজে, একই পরীক্ষায় কেউ সুন্দরভাবে সফল হচ্ছে, কেউ বিফল হচ্ছে। কেন বিফল হচ্ছে, কোথায় তার ত্রুটি, তা বুঝবে কে? তার নিজের অন্তর বুঝবে, নিজের সত্তা বুঝবে। ধ্যান করলে এই ধারণা আসে। ঠাকুর বললেন, ধ্যান করলে আমার ত্রুটি বিচ্যুতি সব আমার গোচরে আসে। নাম ধ্যান তাই করতেই হবে, সকলকেই। প্রত্যেকটা উপজেলা কেন্দ্রে এটা মানুষকে বলবেন। স্বল্পই করেন, অত্যল্পই করেন, কিন্তু করতে হবে। এটা বাদ দিয়ে কিছু নয়। এটা বাদ দিয়ে কখনোই কিছু হতে পারে না। আমার কাছে হাজার হাজার লোক আসে, চোখ দেখেই আমি বুঝি এর নাম ধ্যান হয় না, আর সব হয়। সে হয়তো ঠাকুরের বিভিন্ন কর্ম নিয়েই ব্যস্ত আছে, কিন্তু ঠাকুরকে ধ্যানে বসায়নি। এটুকু আমি বুঝতে পারি। আমি হয়তো বলি না কাউকে সে কথা। তাই এটা বলি যে আমাদের নাম ধ্যান করা দরকার। তা সে 5 মিনিটই হোক আর 50 মিনিটই হোক, কিন্তু করা দরকার। স্বল্প দিয়েই শুরু হোক, করতে করতেই অভ্যাস হবে। সাধন রাজ্যের দুটো রূপ আছে, একক আর সমবেত। ধ্যান হচ্ছে একক সাধনা, আর একসঙ্গে সবাই যে প্রার্থনায় বসি, সৎসঙ্গ করি, উৎসব করি, সেটা হচ্ছে সমবেত সাধনা, যেখানে ঠাকুরকে সামনে রেখে আমরা পরস্পরকে উপভোগ করি। এই দুই নিয়েই হলো যজন। তাই সমবেত সাধনাও বাদ দেওয়া যায় না। এই সমবেত সাধনার জন্যই আমাদের কেন্দ্র মন্দিরের প্রয়োজন হয়। সমবেত সাধনার জন্যই আমরা উৎসবাদী করে থাকি। আর একজন গুরুভাইয়ের সাথে আরেকজন গুরুভাইয়ের সম্পর্ক কি হওয়া উচিত? ঠাকুর একটাই কথা বলেছেন, উৎক্রমণী চলনের সম্পর্ক। একজনকে দেখে আমার উন্নতি হবে, আমাকে দেখে আরেকজনের উন্নতি হবে। এটাই হচ্ছে উৎক্রমণী চলন। আর আমরা কি করি? আচ্ছা দাদা, আমার ছেলের চাকরিটা একটু দেখে দেবেন, দাদা আমাকে এই টাকাটা ধার দেবেন, আমার ওই কাজটা একটু করে দেবেন। এই সমস্ত হচ্ছে স্বার্থের কথা। এই স্বার্থ চিন্তা যেখানে, সেখানে যার সাথে যার যেরকমই সম্পর্ক হোক, ঠাকুর যেখানে নাই বুঝে নেবেন সেখানে ঠাকুরের কোনো কাজ হচ্ছে না। কোনো একটা স্বার্থসিদ্ধির প্রকল্পে আমরা জড়াচ্ছি কেবল। এটা জেনে রাখেন, কোনো অন্যায্য জিনিস যদি আমাদের মধ্যে সংগঠিত হয়, উৎক্রমণী চলন বাদ দিয়ে, তা যে ব্যাপারই হোক, আর তাতে যে ঋত্বিকে যুক্ত থাকুন, কোনো রকম অসততার কথা যদি থাকে ঠাকুরকে ব্যতিক্রম করে, বুঝে নেবেন সেটা ব্যক্তি স্বার্থের ব্যাপার, আর তখনই সাবধান হবেন। একজন মানুষের সাথে একজন গুরুভাইয়ের একটাই সম্পর্ক থাকবে, উৎক্রমণী চলন। এটাই ঠাকুর আমাদের শিখিয়েছেন। অন্য কোনো স্বার্থ প্রতিষ্ঠার কথা হতেই পারে না। যজন নিয়ে আমার এইগুলিই বলার।